নমস্কার, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি নতুন একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি হোমিওপ্যাথি ওষুধের ওপরে কিভাবে বা কিরকম ট্রিটমেন্ট করা যায়। তো কি কি আপনার খামারে প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধগুলো রাখবেন ওইটার ব্যাপারে, কারণ সবাই এলোপ্যাথি বা অন্যান্য ইঞ্জেকশনের ব্যাপারে বলে থাকেন। তো আমি আজকে হোমিওপ্যাথির ব্যাপারে বলবো যে কি কি আপনার খামারে ওষুধগুলো রাখা প্রয়োজনীয়। কারণ আমিও এলোপ্যাথি ব্যবহার করি, আয়ুর্বেদিকও ব্যবহার করি এবং হোমিওপ্যাথিও ব্যবহার করি আমার খামারের জন্য। তো সর্বপ্রথম কোন ওষুধগুলো আপনার কাজে দেখবে, মানে প্রয়োজনীয় ওষুধগুলা, তো এলোপ্যাথির পরে ভিডিও একটা বানাবো। হ্যাঁ, বর্তমান হোমিওপ্যাথিতে বলি আমি যে যে ওষুধগুলো আপনি আপনার খামারে রাখবেন। যেরকম এটা হচ্ছে ব্যাকোপা মনিয়ারা মাদার টিচার, ঠিক আছে। এইটা একটা ওষুধ, এটাও হোমিওপ্যাথিতে কাজে লাগে। তো বিশদে কি কি ওষুধগুলা কি কি কাজে লাগছে এগুলা করতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে হেপার সালফার 6। হ্যাঁ, এটাও ছাগলের ক্ষেত্রে বিভিন্ন রোগ অসুখে কাজ করে। আর এটা হচ্ছে আর্নিকা মন্টেনা মাদার টিচার, এটাও হোমিওপ্যাথিতে খুব কাজ দেয়, মানুষেরও কাজ দেয়। এই ওষুধটা হচ্ছে বেলোডোনা 200, বেলোডোনা 30 নিয়ে রাখতে পারেন, 200 রাখতে পারেন। অনেক খুব গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা অর্জন করে এই ওষুধগুলা। এটা হচ্ছে বেলোডোনা 30, তো বেলতনার 200, বেলতনার 30। হ্যাঁ, এটা হচ্ছে ইজি ড্রেম, মানে ওই চুলকানি পুলকানি হলে এই ওষুধটা ছাগলের ক্ষেত্রে খুব কাজে দেয়। হ্যাঁ, এই ওষুধটা হচ্ছে ক্যান্থারিস 200, এটাও ছাগলের খুব গুরুত্বপূর্ণ কাজে দেয়। আর এটা হচ্ছে পালসেল টিলা, তো এর অনেকগুলো কাজ আছে ছাগলের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রেও। তো এটা ইমার্জেন্সি ক্ষেত্রে এমন একটা সময় ছাগলের এটা খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে পালসেল টিলা 30। তো এইটা হচ্ছে আপনার রুম্যাক্স 30, এইটাও ছাগলের সর্দি কাশিতে, বিশেষ করে শুকনো কাশিতে ওটা কাজ দেয়। হ্যাঁ, এই ওষুধটা আছে মেনেডোরিয়াম 10M। তো এই ওষুধটার কাজ বললাম না, কারণ এর মানে প্রয়োগ বিধি খুব মানে সাবধানতার সহিত করতে হয়, কারণ একটু এর হেরফের হলে কিন্তু ছাগলের ক্ষতি হতে পারে। এটা ছাগলের একটা বিশেষ কাজের জন্য এটা লাগে। তো আজকে আর একটা ওষুধ দেখাচ্ছি, ডালকামারা 200, ডালকামারা 30 বা ডালকামারা 200। এটা ছাগল যদি কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় বা ভিজে জায়গায় থাকে, তো ওষুধটা খুব কাজ করে ঠান্ডা লাগার ক্ষেত্রে। এটা হচ্ছে পেনটক্স, এটা ব্যথা এবং যন্ত্রণার কাজে লাগে ওষুধটা। এটা হচ্ছে হাইপারিকাম 30, এই ওষুধটা খুব দারুণ, কাটা ছেঁড়া কোনো সময় পেরক বা কাঠের কোনো খিলফিল ঢুকে গেলে এই ওষুধটা দারুণ কাজ করে। কোষ্টিকাম, এটা হচ্ছে পেচ্ছাপ সম্বন্ধীয় ছাগলের কোনো অসুবিধা হলে এই ওষুধটা খুব কাজে দেয়। যদি কোনো ছাগলের ফোঁটা ফোঁটা পেচ্ছাপ পড়তে থাকে তাহলে এই ওষুধটা খুব কাজে দেয়। এটা হচ্ছে সালফার 30, এটাও বিভিন্ন ঠান্ডার কাজে এবং অনেকগুলো কাজ আছে এর লাগানো। এটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিচার, এটা ছৌড়ানো কাটা বিভিন্ন রকম ব্যথাতে কাজে লাগে। এটা হচ্ছে হোমিও কফ সিরাপ, খুব দাম অল্প কিন্তু কাশিতে খুব ভালোই কাজ দেয়। 18 টাকা মাত্র দাম। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা, এই ওষুধটা ছাগলের কাশিতে এবং সর্দিতে দারুণ কাজ দেয়। তো হোমিওপ্যাথিতে চিকিৎসাটা এমনি এমনি হয় না, হোমিওপ্যাথিতে চিকিৎসাটা লক্ষণ দেখে করতে হয়, ঠিক আছে। হোমিওপ্যাথি এমন একটা সমুদ্র যে ওখান থেকে আপনি সব জেনে গেছেন বা শিখে গেছি ওটা না। হোমিওপ্যাথি শাস্ত্রটা, চিকিৎসা শাস্ত্রটা অনেক বড়, ঠিক আছে। ওখান থেকে জানতে গেলে অনেক পড়াশোনা করতে হবে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। যেহেতু আমি ছাগল রেখেছি এবং ছাগলের যেই যে ওষুধগুলো লাগে সেই সব ওষুধগুলো আমি বলছি, কারণ আমার একজন মানে গুরুদেব বলতে পারেন, আমার স্যার বলতে পারেন, উনি হোমিওপ্যাথি চিকিৎসক। তো উনি আমাকে যা বলেছেন, যা শিখিয়েছেন বা যা এই ওষুধগুলো দেয়, তো ওইগুলাই নিয়ে আমি ট্রিটমেন্ট করি। তার জন্য আপনাদের সঙ্গে ওইটাই আলোচনা করছি, কারণ হোমিওপ্যাথি প্রয়োগ করতে গেলে লক্ষণ দেখে প্রয়োগ করতে হয়, ও রোগ দেখে নয়। তো এটা হচ্ছে ছাগলের কৃমির ওষুধ, ঠিক আছে, হোমিওপ্যাথিতে ওয়ারমিলন। এটা কাজ দেয় মোটামুটি ভালো, বাচ্চা অবস্থায় খাওয়ালে খুব ভালো হয়। এটা ডালকামার 30। নেট্রাম মিউর, ছাগলের চোখ দিয়ে জল পড়লে বা ঠান্ডা লাগলে নেট্রাম মিউর খুব ভালো কাজ দেয়। এইটা হচ্ছে থুজা, থুজা 200, এটা অ্যান্টিবডির কাজ করে, মানে অ্যান্টিবায়োটিক যেরকম হোমিওপ্যাথিতে এলোপ্যাথিতে, এটা হোমিওপ্যাথিতে একটা অ্যান্টিবায়োটিকের মতো। এটা বিভিন্ন রোগে খুব কাজ দেয়। তো এটা হচ্ছে নেট্রাম মিউর, ওটা 30, এটা 200। তো বন্ধুরা,
এটা হচ্ছে জাস্টিসিয়া মাদার টিচার। হ্যাঁ, 20 ফোঁটা করে বা 25 ফোঁটা করে গরম জলের সঙ্গে 4-5 বার খাওয়ালে ছাগলের যত বড় কাশি হোক মোটামুটি ওটা থেমে যায় বা কমে যায়। এটা ইফপ্রেসিয়া 200। তো এটা ছাগলের চোখে জল পড়লে বা চোখের কোনো সমস্যা হলে এটা ওষুধটা খুব ভালো কাজ দেয়। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে এলিয়াম সিপা। এই ওষুধটাও ভালো কাজ দেয়। এটাও জাস্টিসিয়া মাদার। অশ্বগন্ধা, অশ্বগন্ধা মাদার টিচার। এই ওষুধটা বিভিন্ন রকম যখন ছাগল দুর্বল টুর্বল থাকে তখন খাওয়ালে কিন্তু ভালো কাজ দেয় এই ওষুধটা। এটা হচ্ছে মার্শল 200। তো এইটাও ছাগলের ক্ষেত্রে আমসা টামসার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় পাতলা পায়খানাতে। বন্ধুরা, এটা হচ্ছে এন্টালেক্স। এটা হচ্ছে ওই ছাগলের অ্যাসিড ফ্যাসিড বা কোনো কিছু গ্যাস ট্যাস হয়ে গেলে এটা দেওয়া যায়। এটা হচ্ছে এলার 8। এটা ছাগলের ঠান্ডা লাগার ক্ষেত্রে বা অ্যালার্জির ক্ষেত্রে কাজ দেয়। এটা ক্যালকেরিয়া পস। এই ওষুধটা ছাগলের দুর্বলতা কাটানোর জন্য, ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য এই ওষুধটা ভালো কাজ দেয়। অ্যালেরিয়া রেসিমোসা, ছাগলের নাক বন্ধ হয়ে গেলে, শ্বাসকষ্ট হলে, ঠান্ডা লেগে অ্যালেরিয়া রেসিমোসা মাদার টিচার খুব ভালো কাজ দেয়। আর বন্ধুরা, এটা হচ্ছে এলেরাগো ক্লিন। এটাও কাশি সর্দি কাশিতেই ভালো কাজ দেয়। ম্যাগনেসিয়াম ফসফরিকাম, এই ওষুধটা ছাগলের ক্ষেত্রে এটা বায়োকেমিক্যাল ওষুধ। তো এটা ভালো কাজ দেয়। আর এটা হচ্ছে নেট্রাম ফসফরিকাম। এই দুটো ওষুধ মিশিয়ে খাওয়ালে ছাগলের অ্যান্টাসিড বা অ্যাসিডের এটা কমে, প্রভাবটা কমে যায় এবং পাতলা পায়খানাও মানে মানে পাতলা পায়খানায় অনেকটা কাজ দেয়। ডালকামারা, ডালকামারা তো আগে দেখিয়েছি। তো এটা মার্কসল 200। এটা এলার ইন। এটা হচ্ছে ফেরাম ফসফরিকাম। এটাও হোমিওপ্যাথিতে ভালো কাজ দেয় ছাগলের। একোনাইট 30। একোনাইট 30 মোটামুটি ছাগলের প্রথম প্রথম ঠান্ডা লাগলে, নাক দিয়ে সর্দি বা চোখ দিয়ে জল পড়লে একোনাইট 30 খাওয়ালে ভালো কাজ দেয়। নাক্স ভূমিকা বাচ্চা ছাগলের ক্ষেত্রে, বড় ছাগলের ক্ষেত্রে অপাচ্য মানে খাবার হজম করতে না পারলে হজমের ক্ষেত্রে নাক্স ভূমিকা দারুণ কাজ দেয়। ইজিনেসিয়া মাদার টিচার। ইজিনেসিয়া মাদার টিচার হচ্ছে ইমিউনিটি বাড়ায়। তো এইটাকে ওই ওষুধটা খাওয়াবেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে হোমিওপ্যাথিতে রস্টক্স, ঠিক আছে, রস্টক্স 200। এটা ছাগল কোনো কারণে ভিজে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে, ঠান্ডা লাগলে রস্টক্স ভালো কাজ দেয়। এবং বিভিন্ন আরো অনেক কাজ, হোমিওপ্যাথি ওষুধের একটা কাজ না, হোমিওপ্যাথি ওষুধের অনেক কাজ আছে। এটা হচ্ছে ক্যামোমিলা 12। এটা ছাগলের যখন দুধ দেয় না ছাগলের, মানে মা ছাগল, ওটা খিটখিটে মেজাজ হয়ে যায়, ওটা খাওয়ালে কিন্তু ছাগলের মায়ের একটু মানে মতিগতি ভালো আসে। এটা মার্শাল 200। ব্রায়ানি অ্যালবাতে দেখালাম। ন্যাট্রাম সালফারিকাম, বেলেডোনা। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম এই ওষুধটা, লাইকোপোডিয়াম এই ওষুধটা এই যে পেট ফেঁপে যায় বা গ্যাস অ্যাসিডিটি, এই ওষুধটা খুব দারুণ কাজ দেয়। কার্বোভেট, ওটা হচ্ছে গ্যাসের বা অ্যাসিডিটিতে পেট ফেঁপে গেলে দারুণ কাজ দেয়। এবং আরও কিছু আছে হোমিওপ্যাথি ওষুধ, অ্যান্টিমটাট, তারপরে আপনার সিপিয়া। অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে, নাম বলে শেষ হবে না। তো এইসব ওষুধগুলা আপনারা প্রয়োজনীয় ওষুধগুলো রাখবেন। এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা করলে অনেক কম খরচে এবং স্বল্প মূল্যে চিকিৎসা করা সম্ভব। তো বন্ধুরা, আমি আরও ওষুধ তুলবো, আরও ওষুধ রাখবো। এবার এলোপ্যাথিতেও ট্রিটমেন্ট করি আমি, তা বলে হোমিওপ্যাথিতে সব ট্রিটমেন্ট করি তা নয়। এলোপ্যাথিতেও ট্রিটমেন্ট করি। হোমিওপ্যাথিতে প্রাথমিক ভাবটা আমি, হোমিওপ্যাথিতে চিকিৎসার কোনো শেষ নেই, ওষুধ হাজার হাজার ওষুধ আছে আমার, মানে একটা দোকান ভর্তি হয়ে যায় হোমিওপ্যাথি ওষুধে। আমি গুটি কয়েক ওষুধ রেখেছি যা আমার ফার্স্ট ট্রিটমেন্টগুলোতে লাগে কাজে। তো আপনারা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করবেন, অনেকটা কম পয়সা স্বল্প খরচে হবে। এবং সবাইকে পুনরায় বলবো যে সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।